সোনাইদা ভূতটুত কিছুই মানত না। গ্রামের লোকের মুখে এসব গল্প শুনে সে উল্টো হাসত, বলতে এসব গুজব, গ্রামের লোকের কাজ নেই তাই এসব বানিয়ে বলে। গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গল্পের রহস্যে আজকের গল্প জয় কর্মকারের লেখা ভুতুরে স্কুল। তাহলে চলুন শুরু করা যাক। এই গল্পটা কোনো কল্পনা নয়, এই গল্পটা কোনো এক রাতের ঘটনাও নয়। এই স্কুলটা ব্যবহার হয় আর 5টা স্কুলের মতোই। সকাল 9টা থেকে স্কুল খোলে, মিড ডে মিল খোলা হয়, রান্না হয়, সবই হয়। গ্রামের লোকের যতটুকু খাবার জলের প্রয়োজন হয় সেটা এই স্কুলের পুরনো কল থেকেই মিটে যায়। যাদের যতটুকু জল দরকার পুরোটা বিকেলের আগেই নিয়ে নেয়, কারণ বিকেলের পর থেকে এই স্কুলটার আচরণ কি হয় সেটা এর পর বলবো। যদি সত্যি ঘটনা শুনতে ভালো লাগে তাহলে এই ঘটনাটা রাতে একা শুনে দেখো, আর যদি সত্যি ভূতের গল্পে ভয় থাকে তাহলে এই জায়গাতেই ছেড়ে দাও, কারণ এই গল্পটা একদম সত্যি ঘটনা। এমন কিছু কাহিনী আছে এই গল্পের ভেতরে যা শুনলে পুরো হাড় হিম হয়ে যাবে। প্রথম ঘটনাটা ঘটে আমাদের গ্রামের নগেনদার সঙ্গে। নগেনদার বাড়িটা স্কুলের একদম পাশেই বললে চলে। এত কাছাকাছি যে স্কুলের ভেতরের শব্দ অনেক সময় ঘরের ভেতর পর্যন্ত চলে আসে। রাত তখন প্রায় 1টা। নগেনদা পুকুর বসে বাড়ি ফিরছিল। ঘরে ঢোকার আগে প্রতিদিনের অভ্যেসে সে স্কুলের পুরনো কলটায় পা হাত ধুতে দাঁড়াল। ওটা সেই আগেকার টেপা কল। চারদিক নিস্তব্ধ, স্কুল অন্ধকার, সব দরজায় তালা। হাত ধোয়া শেষ করে যখনই সে পেছন ফিরে বেরোতে যাবে, খট করে স্কুলের ছোট গেটটা খুলে গেল। নগেনদা থেমে গেল। এই গেট বাতাসে খোলে না, সে জানত। ঠিক তখনই স্কুলের ভেতর থেকে একটা গলা ভেসে এলো, বোর্ডের দিকে তাকাও। নগেনদার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। এই গলা সে চিনত। এই গলায় একসময় ভুল করলে ধমক খেতে হতো, হেডমাস্টারের গলা। তারপর আবার, এইটা এত সহজ তবু বুঝছিস না কেন? মনে হচ্ছিল ভেতরে কাউকে পড়ানো চলছে। এরপর শোনা গেল চকের ঘষা, খাতার পাতা উল্টানোর শব্দ। রাত 1টা, তালাবন্ধ স্কুল, তবু ক্লাস চলছে। হঠাৎ সব থেমে গেল, একদম চুপ। তারপর খুব ধীরে, খুব কাছ থেকে, নগেন। নিজের নাম শুনে নগেনদার দাঁড়ায়নি। ভেজা পা, কাঁপা শরীর, যেদিকে পারে দৌড়। পরদিন সকালে স্কুলের ছোট গেটটা খোলা পাওয়া গেল, আর কল থেকে গেটের ভেতর পর্যন্ত ভেজা পায়ের ছাপ। একজোড়া না, একাধিক। এই ঘটনার কয়েকদিন পর গ্রামের এক নাইট গার্ড ডিউটিতে ছিল। মাঝরাত, টর্চ হাতে সে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ টর্চের আলো স্কুলের করিডরে পড়তেই সে থেমে গেল। ভেতরে একজন দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, হাত পেছনে বাঁধা, মাথা নিচু, ঠিক হেডমাস্টার বাবুর মতো। নাইট গার্ড ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু তখন লোকটা ধীরে ধীরে হাঁটতে শুরু করল, করিডরের এক মাথা থেকে আর এক মাথা। হঠাৎ থেমে মুখ না তুলেই বলল, এখনো বাড়ি যাওনি? গলাটা শুনেই নাইট গার্ডের হাত থেকে টর্চ পড়ে গেল। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে করিডরও অন্ধকার। এরপর আর কিছু মনে নেই। সেই রাতের পর নাইট গার্ড আর ওই ডিউটি নেয়নি। তৃতীয় ঘটনা, ডিসেম্বর মাস। গ্রামের 10-12টা ছেলে পিকনিক করছিল। কিছুজন বসে গল্প করছিল, কিছুজন রান্না করছিল, আর কয়েকজন হাতে হাতে রান্নায় হেল্প করছিল। ভাত নামানো হয়ে গেছে।
মাংসটা কষাও প্রায় হয়ে গেছে। এবার জল দেওয়ার পালা। একটা ছেলে বালতি তুলে জল দিতে গিয়ে ঢাকনাটা খুলে বলে, এই রে, জল তো শেষ রে ভাই, কি করবি, পুকুরের জল দেবি? এই কথা শুনে একজন হেসে দেয়। তারপরই 2-3 জন একসাথে বলে ওঠে, না না, পুকুরের জল দিলে আমি খাবো না, ধুর, ওই জলে মাংস খাওয়া যাবে, বাদ দে। একটু চুপচাপ। তারপর একজন বলে, চ স্কুল থেকে জলটা নিয়ে আসি। আরেকজন বলে, একাই যাবি নাকি? সঙ্গে সঙ্গে আরেকজন বলে, না রে, একা কেন যাবে, আমরাও তো বসে আছি, 4-5 জন একসাথে যাই, তাড়াতাড়ি জল নিয়ে চলে আসব। সবার মনেই একটু একটু ভয় ছিল, কিন্তু কেউ কিছু প্রকাশ করেনি। রাত তখন 12:30। 4-5 জন একসাথে বালতি নিয়ে স্কুলের দিকে গেল। স্কুলের কাছে গিয়ে সবাই চুপ হয়ে গেল। স্কুল অন্ধকার, চারপাশে একদম চুপ। স্কুলের পাশে ওই পুরনো টেপা কলটা। একজন কলটা টিপছিল, জল পড়তে লাগল। ঠিক তখন একজন বলল, এইটা কি? কেউ কিছু বলল না। আবার একদম স্কুলের ভেতর থেকে। ঠিক তখন ভেতর থেকে একটা গলা, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? এই কথা শোনার পর কে আর দাঁড়িয়ে থাকে? মেরে দিয়ে দৌড়। কেউ পেছনে তাকায় না, কেউ কিছু বলে না, যেভাবে পারে সেভাবেই সবাই ছুটছে। পরের দিন সকালে ওই 5টা ছেলেই বলে, রাত হলে আর বাইরে বেরোতেই ভয় লাগে। রাত নামলেই স্কুলটার দিকেই চোখ চলে যায়, আর সেই রাতের পর ওরা কেউই আর রাতে বাইরে বেরোয় না। চতুর্থ ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের সোনাইদার সঙ্গে। সোনাইদা ভূতটুত কিছুই মানত না। গ্রামের লোকের মুখে এসব গল্প শুনে সে উল্টো হাসত, বলতে এসব গুজব, গ্রামের লোকের কাজ নেই তাই এসব বানিয়ে বলে। একদিন বিকেলে আবার স্কুলের গল্প উঠেছিল। কে নাকি কি দেখেছে, কে নাকি কি শুনেছে। সোনাইদা আর চুপ থাকেনি, হেসে বলেছিল, ভূত থাকলে দেখাও, আমি নিজে গিয়ে বসে থাকব। সেই কথাটা সে হালকাভাবেই বলেছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথায় কথাটা ঘুরতে থাকল। রাত প্রায় ভোর 3টে। ঘরে কাউকে কিছু না বলে সোনাইদা বেরিয়ে পড়ল। স্কুলের সামনে এসে বাইরের বারান্দায় গিয়ে বসে পড়ল। চারদিক একদম চুপ, কুয়াশা নেমেছে, স্কুল অন্ধকার। সোনাইদা পকেট থেকে একটা বিড়ি বের করল, আগুন ধরিয়ে টান দিল। মনে মনে বলল, কোথায় সব ভূত, সব গায়ের পাগল। একটা বিড়ি শেষ হলো, আর একটা ধরালো। বারান্দায় বসে বসে স্কুলের ভেতরের দিকে তাকালো। কিছুই নেই, একদম কিছু না। বিড়িটা প্রায় শেষ। সোনাইদা উঠে দাঁড়ালো, ভাবল, হলো, এবার যাই। ঠিক তখনই স্কুলের ভেতর থেকে একটা শব্দ এলো, খুব হালকা, যেন কেউ বেঞ্চ সরালো। সোনাইদা থেমে গেল। হাসতে চেয়েছিল, কিন্তু হাসিটা বেরোলো না। তারপর আরেকটা শব্দ, এইবার একদম পরিষ্কার, পায়ের শব্দ, বারান্দার ভেতর দিক থেকে করিডোরের দিকে। সোনাইদা জোর করে বলল, কে? কোনো উত্তর এলো না, কিন্তু পায়ের শব্দ থামল না। ধীরে ধীরে বারান্দার দিকেই আসছে। সোনাইদার গলা শুকিয়ে গেল। হঠাৎ তার ঠিক সামনে একটা ছায়া এসে দাঁড়ালো। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরটা ভারী, হাত দুটো পেছনে বাঁধা। সোনাইদার মাথার ভেতর একটাই ছবি এলো, হেডমাস্টার। ছায়াটা কিছু বলল না, শুধু খুব আস্তে মাথা তুলল। আর ঠিক তখনই সোনাইদার কানের কাছে একটা গলা, এত রাতে স্কুলে কি করছিস? সোনাইদার দাঁড়ায়নি, যেভাবে পা চলে সেভাবেই দৌড়, বারান্দা থেকে সোজা রাস্তায়। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারছিল পেছনে আরেকটা পায়ের শব্দ। তার সঙ্গে সঙ্গে
সে যত জোরে দৌড়াচ্ছে ওটাও তত জোরে। হঠাৎ শব্দটা থেমে গেল। সোনাইদা থামেনি। ভোরের দিকে লোকজন তাকে পায় স্কুল থেকে অনেক দূরে রাস্তায় বসে থাকতে, চুপচাপ, চোখ ফাঁকা। সেদিনের পর সোনাইদা আর কোনোদিন বলেনি ভূত বলে কিছু নেই। আর আজও যদি কেউ তাকে জিজ্ঞেস করে সেই রাতের কথা, সে শুধু বলে, ওখানে কেউ থাকে।